কি পুজো তো এসে গেল, কিন্তু চারিদিকে জলে থই থই করে ভাসছে। আমারও ব্যতিক্রম নয়, আমার পাড়াতেও এখনো জল জমে আছে। তো এই পুজোতে নিরামিষ পনিরের রেসিপি হবে, তো একদম ইউনিক স্টাইলে একটা পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে দুর্দান্ত হয়। প্রথমেই দেখুন কিছু কাজু, 2 চামচের মতো পোস্ত আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে একেবারে এরকম একটু অনবরত নেড়ে নেড়ে ড্রাই রোস্ট করে নেব। কারণ খুব বেশি এটাকে একেবারে ক্রিস্পি করব না, হালকা এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, যাতে সব কিছু একটু ভালো করে গরম হয়ে যায়। আর একটু শুকনো খোলায় এভাবেই নেড়ে একটু রোস্ট করে নেব। তো এটা একটু হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর গ্যাসে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে গরম করতে দেবো। তেলটা কিন্তু আমি এখানে সাদা তেল ইউজ করছি। এদিকে কাজু পোস্ত আর লঙ্কাটা ঠান্ডা করে এটা মিক্সিতে একেবারে পেস্ট করে নেব। তারপর এখানে আমি তেলের মধ্যে, তেল গরম হলে একটুখানি লবণ দিলাম, দিয়ে দেখুন পনির তেলের মধ্যে কেটে কেটে দিয়ে দিচ্ছি এইভাবে। আর একেবারে আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও করতে পারেন, কিন্তু আমি এইভাবে করি, আমার এইভাবে করতে বেশি ভালো লাগে। পনিরটা একটু ভালো করে ভেজে নেব। এতে কি হয়, বাইরেটা ভীষণ ক্রিস্পি টাইপের হয়ে যায়, ভেতরটা এত সফট লাগে খেতে, আমাদের তো খুবই ভালো লাগে। কারা কারা এইরকম পনির ভেজে বানাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর বাকি পনিরটাও ভেজে নেব, অনেকটাই বানাবো, এইভাবে বাকি পনিরটাও ভেজে নিচ্ছি। খেতে এই রেসিপিটা দুর্দান্ত লাগে, পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগে। আর পুজো মানেই তো বেশিরভাগ দিন নিরামিষ থাকেই, তো সেই দিনের জন্যই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। দেখুন এই পনিরটাও ভেজে তুলে নিলাম। এরপর আমি ওর তেলের মধ্যে একটুখানি ঘি মিশিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিয়েও করতে পারেন। এরপর এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। একদম সিম্পল একটা রান্না, কিন্তু যেহেতু আমি এই পোস্ত কাজুগুলো বা কাঁচা লঙ্কাটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, এর টেস্টটা দুর্দান্ত লাগবে। আপনারা অনেকে তো কাঁচা বেটে করেছেন, এর আগেও আমরা কাঁচা বেটে করেছি, কিন্তু যখন থেকে আমি এইভাবে ভেজে করি আমার বাড়ির লোকেরা বলে যে এটা খেতে আগের থেকে বেটার লাগে। তো এইভাবে একবার বানিয়ে দেখুন না। এরপর 2 চামচ টক দই নিয়ে নিলাম। দইটা একটু টক হলে বেশি ভালো হয়। তার সঙ্গে আমি এখানে লবণ স্বাদ মতো, আর একটুখানি এর মধ্যে আমি রান্নার এর মতোই আমি একটু চিনি, 1/2 চামচের মতো চিনি দিলাম। আপনারা পরিমাণটা আপনাদের মতো দেখে নেবেন। আর লবণ আর চিনিটা দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেওয়ার মানে হলো যে দইটা কেটে যাবে না। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো করে এটা দেখুন এইভাবে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। আর দেখুন তেল ছাড়তে অলরেডি এর ছেড়েই দিয়েছে। এরপর আমি দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবেন। দই আর কাটবে না, কারণ এতে লবণ আর চিনি মেশানো আছে। আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন। ভালো করে দইটা ফেটিয়ে নিয়ে এর সঙ্গে দিয়ে দিলে দেখুন দেখতেও ভালো লাগছে। ভালো করে মিশিয়ে নিলাম, দেখুন দইটা একদম মিশে গেছে। আর কাজু পোস্তর সঙ্গে দইটা পরে একটা বেশ ভালো গন্ধ আসছে। এরপর আমি কয়েকটা চেরা লাল লঙ্কা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যেটা আছে, সবুজ লঙ্কা থাকলে সবুজও দেবেন। দুর্দান্ত লাগে। এতে আমি কোনো রকমের আর লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না, আর কোনো রকম এর মধ্যে বেশি কিছু তামঝাম দেবো না। এরপর দেখুন মশলাটা যখন তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি এর মধ্যে গরম জল ইউজ করছি। এক্ষেত্রে একটু গরম জল ব্যবহার করাই চেষ্টা করবেন, কারণ তাহলে খেতে বেটার লাগবে। গরম জলটা দিয়ে প্রথমে 1 বাটি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। পনিরের হিসেবে জলটা দেবেন, আপনারা কতটা গ্রেভি চান। তারপর আরেকটু জল দিয়ে দিলাম, না আরেকটু জল দিতে লাগবে, কারণ পনিরের পরিমাণটা অনেকটা আছে। দিয়ে আমি এখানে ভরে ভরে 2 বাটির মতো জল দিলাম। দিয়ে এবার আমি এটা যখন একটু ফুটতে শুরু করবে, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে পনিরগুলো দিয়ে দিলাম। পোলাও ফ্রাইড রাইস কেন, লুচি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। আর নিশ্চয়ই পুজোর মধ্যে আপনাদের নিরামিষ এইরকম একটা পনিরের রেসিপি খুবই দরকার। আর জানি আপনারা অনেক রকম বানান, এইভাবে একবার বানিয়ে দেখুন না। পনিরগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ, 3 থেকে 4 মিনিট ফোটার পরে, কারণ পনির ফোটাতে বেশি লাগবে না সময়। এরপর আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। আপনারা গরম মশলাও ইউজ করতে পারেন, তাছাড়া আপনাদের কাছে যদি ভাজা মশলা থেকে থাকে তাহলে ভাজা মশলাটাও ইউজ করতে পারেন। এই গরম মশলাটা অবশ্য আমার বাড়িতে বানানো, তার জন্যই আমি এটা দিলাম। আপনারা যেটা হাতের কাছে আছে সেটাই দেবেন, খেতে দুটোতেই ভালো লাগবে। এরপর আমি দেখুন গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে, আর আমি গ্রেভিটা মারবো না, কারণ এটা যেহেতু আমি পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে ইউজ করব, সেই জন্য এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা, চলুন ফ্রাইড রাইসের সঙ্গে এটাকে আমি পরিবেশন করে দিই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা লাইক দিয়ে দেবেন। ঝটপট বানিয়ে ফেলুন।